দিয়েছি, তোরা কি করবি? তোদের ভালো করবি। কি করবেন ভাই? শুধু নিজের ভালো কর। আর আমি যখন বানিয়েছি, আমার থেকে বেশি ভালো কেউ জানে ভাই? বলবেন তো ভাই? এই যে মাইক্রোফোন বলুন বা মোবাইল বলুন বা হাতে ঘড়ি যে বলুন, এটা যে কোম্পানি বানিয়েছে, যে ইঞ্জিনিয়ার তৈরি করেছে, ভাই তানার থেকে কি আমি ভালো জানি? কেন আমি এটা তৈরি করিনি। তৈরি যিনি করে তিনি জানে এটা পানি ভালোর জন্য না খারাপের জন্য, আগুনের জন্য ভালো না খারাপ, ঠিক না? তা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার থেকে বেশি কেউ জানে আমাদের? তো আমার গাইড বুক কোরআন মান। কি খাবি? আমি জানি তোদের শরীরে কোনটা ভালো, সেগুলো তোদের খাবার হালাল করেছি খা, যেগুলো তোদের শরীরে খারাপ সেগুলো হারাম করেছি বাদ দে। সুদ আল্লাহ হারাম করেছে না করেন? ওটা উপকার যদি হতো তাহলে আল্লাহ হারাম করত? আমাদের জন্য সুদ ক্ষতি, তাই আল্লাহ হারাম করেছে। কথা বুঝে আসছে না? নাই? আচ্ছা, মদ আমাদের জন্য হালাল না হারাম? কেন হারাম? আল্লাহ বলছে আমি জানি রে তোর শরীরে কি পার্টস আছে, ওই পার্টস এর মধ্যে মদ গেলে, অ্যালকোহল গেলে ওই তোর পার্টসটাকে খারাপ করবে, তোর মেন্টালিটিকে পশু বানাবে। আর বানছে না বানালে? 100টা যদি ক্রাইম হয়, 100টা যদি নারী ডিভোর্স হয়, 100টা যদি খুন হয়, তার মধ্যে মদ হচ্ছে কারণ 80টা। আর আজকে মিডিয়া খুললে গর্ব করে বলা হয় অমুক দিন 500 কোটি, অমুক দিন 1000 কোটি, অমুক দিন 1500 কোটি। কি হয়েছে? মদ বিক্রি হয়েছে। আর বাংলা সব থেকে টপে। মাতাল রাজ্য হয়ে গেছে এটা, মাতাল রাজ্য। এ কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আমার রাজ্যকে শেষ করে ফেলা হচ্ছে। ছিল না আমার রাজ্য তো খারাপ, শেষ করা হচ্ছে, মাতাল তৈরি করা হচ্ছে। মাতাল করলে কি লাভ? মাতালের ছেলে কি করে? মাতাল খোঁজ রাখে। মাতালের পরিবার কোথায় যায়? মাতাল খোঁজ রাখে। মাতাল ভালো মন্দ কিছু বোঝে। মাতালের সামনে যত যাই করাও মাতাল কিছু বোঝে না, শুধু 20 টাকার একটা প্যাকেজ দিলেই মাতাল বলবে সব ঠিক আছে। কি ভুল বলছি? আমার আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছে তিনি বলেছেন মদ তুমি খেও না। কেন? এটা তোমার শরীরের জন্য ক্ষতি। আর পৃথিবীর শাস্ত্র বলছে মদ মানুষের জন্য লিভার ড্যামেজ করছে, কিডনির ক্ষতি করছে, মানুষের মনুষ্যত্ব নষ্ট করছে, সবকিছুর কারণ মদ হয়ে দাঁড়াচ্ছে। কথা শুনছেন তো সবাই? আমি কিন্তু যা কিছু আজ করছি আমার কওমের জন্য। খুব ভালো করে মাথা ঠিক করলেন, এটা ধর্ম সভা, এটা কোনো অন্য কোনো সভা নয়। অন্য কোনো সভা হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য বলতাম, এটা ধর্ম সভা। এখানে এখন আমি হুজুর। কথা বুঝে আসছে না? নাই? আর যখন জনসভা হবে তখন আমি লিডার সবার জন্য। এই কথা বুঝছেন না, বোঝেন না? ভাববেন একটা লোক দুটো হয় কি করে? কেন হয় না? ঘরে গেলে বাপ হয়ে যায়, উনি আবার স্কুলে গেলে মাস্টার হয়, কি উনি আবার মাঠে চাষ করতে গেলে কৃষক হয়। তোর বেলায় সবাই, হুজুরের বেলায় হবে না কেন? কি গো, বুঝতে পারছেন তো নাকি? উনি একটা চেয়ারে বসলে তখন উনি সম্মানীয় অমুক হয়, উনি আবার যখন কোনো ঘুমটা দেব তার মা পেলে যায় তখন হয় আমাদের আপনজন, উনি আবার কোনো জায়গায় যখন ফেতা কিনতে যায় তখন প্রধান অতিথি হয়ে যায়। সব হতে পারে, শুধু হুজুরের বেলায় হয় না কেন? না, হুজুরকে মোল্লাও আগাতে দেওয়া যাবে না। তো যাক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য ওইটা ভালো করেছে, ওটা খারাপ করেছে। যেমন আমরা সমাজে একটা জিনিস খাই, আকসার মানুষ খায় কি? সোডা পানি, পেপসি বলুন, কোকোলা বলুন, এই যে খাই না, এটা আমাদের জন্য খাওয়া ইসলাম জায়েজ করেন। এটা ক্ষতিকারক, এটা আমাদের জন্য ক্ষতি, হারাম নয়। খুব ভালো করে বুঝুন, আমি হারাম বলছি না, কিন্তু শরীরকে ক্ষতি করার ইসলাম ইজাজত দেয় না। কেন? এর মধ্যে এক ধরনের অ্যাসিড দেওয়া হয়, যেটা খাবার পরে ঢেকুর ওঠে, যে ঢেকুরটা দেখবেন জলে, নাক জলে, গলা জলে, যেটা আপনার কি করে পাকস্থলী, যেটা হজম যে জায়গায় প্রক্রিয়া তৈরি হয়, ওইটাকে আস্তে আস্তে তার কাজটাকে নষ্ট করে দেয়। লাস্টে এমন হবে যে এটা না খেলে আর হজম হয় না, আর লাস্টে এমন হবে এটা খাবার পরেও আর হজম হয় না। কিন্তু আকসার মানুষ এখন
বাড়িতে অতিথি এলেই দেয় না, কিন্তু এটা কত বড় ক্ষতি। উচিত আমাদের কি আখের জুস খাওয়া, মোসাম্মির জুস খাওয়া। এটা আল্লাহ তৈরি করেছে, আমাদের হাড়ের উপকার হবে, হাড়ের উপকার হবে, লিভার ঠিক রাখবে। আর কি হবে? এগুলো খেলে আমার দেশের কৃষকরা কোটিপতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশও তারা কি পেচ্ছে? দেশকে ভালোবাসাও ধর্ম, ইসলাম শিখছে না, শিখাই না। এগুলো করুন। আর লাস্টে আপনি খাচ্ছেন কি? পেপসি, কোকা কোলা। ওগুলো কাদের তৈরি? যারা মসজিদে আকসার দুশমন, তাদের তৈরি। শুনছেন না? ও থেকে মাত্র সামান্য পয়সা খরচ, বাকি টাকা চলে যাচ্ছে ওই দুশমনদের হাতে। তারা বছরে ভারত থেকেই শুধু 700,000 কোটি টাকার উপরে, আরো বেশি কোটি টাকার উপরে ইনকাম করে চলে যাচ্ছে। নিয়ে গিয়ে কি করছে? ওই পয়সায় তারা অস্ত্র তৈরি করছে, করে নিয়ে মসজিদ আকসাকে মারছে, মসজিদ আকসার ইফতার করনে ওয়ালাকে মারছে, মসজিদ আকসার রোজাদারকে মারছে। আল্লাহর নবী বলছে, তুমি ততক্ষণ নিজেকে জান্নাতি আশা করো না যতক্ষণ পর্যন্ত না তোমার কোন মুমিন মুমিনা কষ্ট পেলে তোমার হৃদয়ে না কষ্ট হয়। শুনছেন না? শুনেন। এই যে সোশ্যাল মিডিয়ায় দেখছেন না, অনেক মুসলিম ছোট ছোট বাচ্চা, মা বোন সব আজকে কত ক্ষতি হচ্ছে। এগুলো দেখে যদি কারো দিল কাঁদে, জানতে ওর মধ্যে ঈমান আছে, ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এগুলো দেখার পরে যার দিল কাঁদে না, আল্লাহর নবী বলছে তুমি জান্নাতে যাবার আশা করো না। কেন? তোমরা একটা মানব দেহের মতো, তোমার দেহের কোন একটা অংশ যদি আঘাত হয়, তোমার যেমন পুরো শরীরে কষ্ট হয়, পৃথিবীর যে কোনো এক জায়গায় কালেমা পড়া মুমিন মুসলমান নরনারী কষ্ট পেলে তোমার জন্য আঘাত হয়। এই গুরু, এই আদর্শ যেন তোমার নিজেকে জানা দরকার, কাউকে দেখাবার দরকার নেই। তুমি যদি নিজে জানো, কমপ্লিট আছো, জানবে। আর না হয় তওবা করো যে আমি এত খারাপ হয়ে গেলাম কি করে।